নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন গতকাল কিন্তু ডিএ মামলার কিন্তু শুনানি হয়েছিল, কিন্তু আবার শুনানিটা পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল এবং শুনানিতে কি হয়েছিল এ টু জেড আজকে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা সবাই অত্যন্ত হতাশ, ফের ডিএ মামলায় শুনানি পিছিয়ে গেল এবং নতুন কর্মসূচির ডাক। সময় নেই, ফের ডিএ মামলা শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফের বকেয়া মহার্ঘ ভাতার মামলার শুনানি পিছিয়ে গেল। পঞ্চম বেতন কমিশনের আওতায় যে ডিএ মামলা চলছে সেটার 14তম শুনানি ছিল গতকাল, তবে তা পিছিয়ে গেছে। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ শীর্ষ আদালতের চতুর্থ আদালতের কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SBN ভাট্টির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে, কিন্তু সময়ের অভাবে সেই মামলার শুনানি হয়নি। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। একই কথা বারবার বলে আসছে, নতুনত্ব কিছুই নেই, বারবার একই কথাই হচ্ছে। মঙ্গলবার দুপুর 3টের সময়তে কিন্তু কেসটা উঠেছিল, কোর্ট 5টা পর্যন্ত খোলা, এটুকুই আপনাদের নক করে দিলাম। গতকাল সময়ের অভাবে সেটা হয়নি। আগামী মার্চে ফের শুনানি হবে, তবে পরবর্তী শুনানি ঠিক কবে হবে তা নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসর দিন চলে আসায় নয়া বেঞ্চ ডিএ মামলা উঠবে, তাই ঠিক কবে ডিএ মামলা উঠবে তা নির্দিষ্টভাবে এখনো জানানো হয়নি। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের কিঙ্কর অধিকারী বলেন, গুরুত্বহীনভাবে ডিএ মামলা শুনানি আবার পিছিয়ে দেওয়া হলো। বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা বজায় রাখতে গেলে বিচারকদেরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে, কিন্তু সেই ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। বিচারপতির এই ভূমিকায় আমরা সবাই অত্যন্ত হতাশ। আমরা প্রধান বিচারপতির উদ্দেশ্যে এর প্রতিবাদে এবং দ্রুত শুনানির দাবিতে গণমেল কর্মসূচির ডাক দেব। তো সেই একই অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার ইচ্ছে ছিল, বাট সেটা করতে পারলাম না। সুপ্রিম কোর্ট শুরু করেছে শুনানি, সময়ের অভাবে এবং বিস্তারিত শুনানির প্রয়োজন। কবে আর শুনবে? কবে কবে 2022 সাল থেকে কেসটা লিস্টেড হচ্ছে, একই কথাই বলছে, সময়ের অভাবে। কেন কেসটা ফার্স্টে রাখা যাচ্ছে না? 1 নম্বর শুনানিতে রাখা যাচ্ছে না? অন্যান্য শুনানিগুলোকে পিছলেও তো হয়। প্রতিদিন এই লাস্ট নাম্বারে 47, 48, কোনোদিন 60 নাম্বারে থাকছে। স্বাভাবিক, সময়ের অভাবে হচ্ছে না। রাজনৈতিক কারণও থাকতে পারে, আর কিছু বলবো না। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।